স্পঞ্জ কেক, পাউন্ড কেক, আবার ময়েস্ট কেক, এগুলোর পার্থক্য কি, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আমাদের কেক নিয়ে কাজ করতে হলে বেসিক যে ধারণাটা, প্রথমে আমাদের এই ধারণাটা নিতে হবে। সেটা হচ্ছে, আমরা অনেকেই ভাবি যে স্পঞ্জ কেক হয়তো ময়েস্ট কেক, পাউন্ড কেক এগুলো সেম সবই। এই যে আমরা বার্থডে কেক তৈরি করি, যেটা আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করি, এটাকে বলে স্পঞ্জ কেক। আর স্পঞ্জ কেক কিন্তু কখনোই পাউন্ড কেক ময়েস্ট হবে না। স্পঞ্জ কিন্তু একদম স্পঞ্জি হবে, স্পঞ্জ যেমন হয় তুলোর মতো সেই টাইপের হবে, খসখসে, তেল কম থাকবে, সব কিছুই কম থাকবে, একদম ফোমের মতো একটা স্পঞ্জ কেক যেটাকে বলি আমরা। এইটা হচ্ছে আমরা বার্থডে কেক হিসেবে ক্রিম দিয়ে ডেকোরেশন করে থাকি। তো এবার আসি আমি ময়েস্ট কেকে, মানে পাউন্ড কেক। তো অনেকে আমাকে বলে এবং দেখিয়ে হচ্ছে অনেকেই আমাকে, যে পাউন্ড কেক তৈরি করেছে একদম স্পঞ্জ কেকের মতো বেস তৈরি করেছে, একদম স্পঞ্জ কেকের মতো, তুলোর মতো খসখসে, এর মধ্যে কোনো ময়েস্ট ভাব নেই, এই ধরনের কেকই তৈরি করে দেন লম্বা একটা মোল্ডে বেক করেই ওইটাকে পাউন্ড কেক হিসেবে সেল করছে এবং আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে আমার পাউন্ড কেক। তো এই পার্থক্যটা যদি আপনারা না বোঝেন, আমরা যখন দোকান থেকে একটা স্লাইস কেক কিনে এনে খাই, তখনই আপনাদের পার্থক্যটা বোঝা উচিত যে ওই স্লাইস কেকটা কতটা ময়েস্ট আর কতটা সফট, স্পঞ্জি কতটা। ময়েস্ট কেক কখনো সফট স্পঞ্জি হবে না, সফট হবে বাট স্পঞ্জি হবে না, খসখসে হবে না। ময়েস্ট কেক তেল থাকবে বেশি, ময়েস্ট মাখো মাখো ভাব থাকবে, খসখসে লাগবে না, যেটা হচ্ছে আমরা যে কোনো নাস্তায়, এরপরে হচ্ছে আমরা চা দিয়ে খেতে পারবো। ময়েস্ট কেক কিন্তু অনেক টেস্টি খেতে, সবাই কিন্তু ক্রিমওয়ালা কেক পছন্দ করে না, লাইক করে না। তো আমাদের দাদি নানিরা কিন্তু সব থেকে বেশি খেয়ে থাকেন পাউন্ড কেকগুলো, এবং চায়ের সঙ্গেও কিন্তু পাউন্ড কেক বেশ জমে যায়। বাট বার্থডে কেক কিন্তু সবসময় সবাই খেতে চায় না, কারণ এই কেকে ক্রিম ইউজ করে, তো ক্রিমটার জন্য অনেকে বার্থডে কেক খেতে চায় না। তো এবার আশা করছি বুঝতে পারছেন যে ময়েস্ট কেক মানে পাউন্ড কেক আর বার্থডে কেকের পার্থক্যটা। বার্থডে কেকের মধ্যে কোনো ময়েস্ট ভাব নেই, এটা হবে স্পঞ্জি তুলোর মতো সফট ফোমি একটা ভাব। আর ময়েস্ট কেক হবে, পাউন্ড কেক হবে খুবই ময়েস্ট, সফট, চা দিয়ে খাওয়া যাবে এমন টাইপের, যেটার মধ্যে ক্রিম দিলে ভালো লাগবে না। আপনি একটা স্লাইস কেক খেয়ে দেখবেন, স্লাইস কেকের সঙ্গে ক্রিম মাখালে ওই স্লাইস কেকটা আপনার কখনো খেতে ভালো লাগবে না, ওইটা জাস্ট নর্মালি ভালো লাগে এবং চা দিয়ে খেতে ভালো লাগে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আমরা যদি স্পঞ্জ কেকের বেসটাই যদি লম্বা একটা মোল্ডে ঢেলে আমরা বেক করলাম, তাতেই যদি আমাদের স্লাইস কেক তৈরি হয়ে যেত, তাহলে তো কথাই নেই। তো এটা কিন্তু হয় না, অনেকেই হচ্ছে স্পঞ্জ কেকের মতোই পাউন্ড কেকগুলো তৈরি করে থাকে, বাট ওদের এই ধারণাটা নেই যে দুটো কেক একদমই ভিন্ন। অনেকে এইটাই ভাবে, কিছু করার নেই। তো আমি মনে করি ময়েস্ট কেক, পাউন্ড কেক এগুলো পুরোটাই আলাদা। পাউন্ড ময়েস্ট কেক হবে একদম রেসিপিটাও আলাদা, সব কিছু আলাদা। এইটা স্পঞ্জ কেকের মতো না, তৈরির প্রসেসিংটাও আলাদা। তো এবার আসি আমি ক্রিমের বিষয়। সেদিন একটা ভাবি আমাকে জিজ্ঞাসা করছে যে আমি বার্থডে কেকগুলো খেতে পারি না, ভালো লাগে না, আমি এটা খাই না, কি জন্য? ক্রিমের জন্য। আমি বললাম ক্রিমে কি সমস্যা, কেন খাবেন না? আমরা হোমমেড কাজ করি, ক্রিমটা তো অনেক মজা, আপনি কেন খাবেন না? তো উনি বলল যে ক্রিমটা তো ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করে, তাহলে ক্রিমটা কেন খাবো? ওটা খেলে তো পেট খারাপ হবে, পাতলা পায়খানা হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, পেট ব্যথা করতে পারে, এই ধরনের নানান যুক্তি আমার সঙ্গে দিল সে। তখন আমি বললাম যে আপনি কি কখনো ডিমের সাদা অংশ দিয়ে ক্রিম তৈরি করে কেক ডেকোরেশন করা দেখেছেন, না আপনি করেছেন? সেই আপুটা বলছে না, আমি দেখিও নাই, করিও নাই, বাট আমি জানি যেহেতু ওটা সাদা, তো এটা ডিমের সাদা অংশ দিয়েই বানায়। তো হ্যাঁ, ডিমের সাদা অংশ দিয়ে একটা ক্রিম তৈরি করা যায়, বাট সেটার প্রসেসিং অন্যরকম। আমরা যে বার্থডে কেকগুলো তৈরি করি সেটার মধ্যে হচ্ছে
হুইপড ক্রিম ব্যবহার করি, যেটা হচ্ছে লিকুইড ফ্রেশ দুধের মতো থাকে। তো সেইটা দিয়ে হচ্ছে আমরা ক্রিম তৈরি করে বার্থডে কেকগুলো ডেকোরেশন করি। আমরা এখানে কোনো ডিমের সাদা অংশ দিয়ে ক্রিম তৈরি করি না, যে এটা খেলে আপনার পেটে সমস্যা হবে কিংবা নানান রোগ দেখা দিবে। এটা খুবই টেস্টি এবং খুবই দামি একটা প্রোডাক্ট। তো আসলে যাদের ধারণা নেই এইসব বিষয়ে তারা নানান মন্তব্য করবে, তো তাদের সঙ্গে যুক্তি দিয়ে পারা যায় না। অনেকেই এটা ভাবে যে ডিমের সাদা অংশ দিয়ে হয়তো কেকের ক্রিম তৈরি করে, তো ওই কেকটা খাওয়া যাবে না, কিন্তু এটা একদমই ভুল ধারণা। তো আমরা কখনোই এই ধরনের কাজ করি না। আমরা সবসময় হুইপড ক্রিম দিয়ে আমাদের কেকগুলো তৈরি করি এবং খুবই ভালো লাগে। আর অনেকেই হচ্ছে পাউন্ড কেক এবং বার্থডে কেকের মধ্যে পার্থক্য বোঝে না, যার কারণে এই আলোচনাটুকু আমি আপনাদের সঙ্গে করলাম। আশা করছি এতে অনেকেই বুঝতে পারবে যে কোনটা কেমন, ঠিক আছে। আর যেই হুইপড ক্রিমটা আমি ইউজ করি এইটা খুবই ভালো ব্র্যান্ডের একটা হুইপড ক্রিম, ভিভো ব্র্যান্ড, আর খুবই মজা খেতে। যারা খেয়েছে একবার আমার কেক, আলহামদুলিল্লাহ তারা বারবারই খেতে চাবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ভিভো হুইপড ক্রিমটা আমার কাছেও যেমন ভালো লাগে, আমার ক্রেতারাও অনেক লাইক করে আমি যখন এটা তৈরি করি। তো এই ধরনের কিছু কাজ আছে যেই কাজগুলো আপনার জানতে হবে, যেই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, বোঝার পরে মন্তব্য করতে হবে, দেন আপনাকে কেক নিয়ে কাজ করতে হবে। আপনি কিন্তু একটা কেকের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি রেড ভেলভেট কেক দেখে হয়তো ভাবতে পারেন যে স্পঞ্জ কেকের মতোই তো রেড ভেলভেট কেক, আসলে কিন্তু তা না। স্পঞ্জ কেকের মতো কিন্তু কখনোই রেড ভেলভেট কেক হবে না। রেড ভেলভেট কেকেরও কিন্তু আলাদা একটা রেসিপি আছে, যেটা পুরোটাই আলাদা। ওইটাও হচ্ছে ময়েস্ট হয়, আর ওইটা খেতে খুবই টেস্টি। রেড ভেলভেট হচ্ছে অন্যরকম একটা কেক, খুবই হাই লেভেলের হাই কোয়ালিটির একটা কেক, যার জন্য রেড ভেলভেটের প্রাইসটাও বেশি এবং খেতেও বেশি টেস্টি। আর ভ্যানিলাটা হচ্ছে কম প্রাইস এই জন্যই যে ভ্যানিলা কেকটা সবার সাধ্যে, সবাই আর কোনো ফ্লেভার না নেক, বাট ভ্যানিলা ফ্লেভারটা নিবেই, কারণ এইটা সবাই পছন্দ করে, ছোট বড় দিয়ে সবাই। বেসিক যে ভ্যানিলাটাই হচ্ছে বেশি চলে। আর আমরা বার্থডে কেকগুলোই বেশি করে থাকি, কারণ বার্থডে কেকগুলোই বেশি নিয়ে থাকে মানুষ। পাউন্ড কেক, স্লাইস কেক, এই ধরনের কেক কিন্তু মানে পাউন্ড যে স্লাইস কেকটা থাকে সেটা কিন্তু মানুষ বেশি নেয় না। ওইটা নেয়, বাট কয়েকজন নেয়, কয়েকটা কাস্টমার নেয়। তো আরেকটা বিষয় কথা বলি, আমি হচ্ছে নতুন আইসক্রিম নিয়ে কাজ করছি, হোমমেড আইসক্রিম, যে কোনো ফ্লেভারের আপনি চাইতে পারেন। মোট 5টা আইটেম আমি আপাতত করেছি: রসমালাই কেক, রসমালাই আইসক্রিম, ক্ষীরমালাই আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, ম্যাঙ্গো এবং আপনার চকলেট। আপনারা চাইলে একদম ফ্রেশ আইসক্রিমটা নিতে পারেন, খুবই টেস্টি এবং খুবই ভালো পরিবেশে তৈরি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে।